আসসালামু আলাইকুম। বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কিছু বলতেই হয়, কারণ এত অল্প বেশি পোলাপান এইভাবে রাজনীতি করে, যারা রাজনীতি করার একটা সময় আছে। বর্তমান পোলাপানে যে রাজনীতিরই করে, আসলে এরা তখন পড়ালেখা করার সময়, ঠিক আছে, ভবিষ্যৎ গড়ার সময়। এরা যদি এখনই এইভাবে রাজনীতি করে, দেশের ভবিষ্যৎ একদম অন্ধকার। এরা চোখেই দেখা যাইতেছে, ঠিক আছে। 6-7-এ পড়ে, 9-10-এ পড়ে ফলাফান রাজনীতি নিয়ে দৌড়াদৌড়ি করে, এই দল নিয়ে দৌড়াদৌড়ি করে, এই দল নিয়ে দৌড়াদৌড়ি করে। আসলে এটা আমাদের যারা গাইডজেন আছেন, এটা আসলে তারারও একটু দেখার বিষয়, যে আসলে পড়ালেখা তো সবসময় হয় না। যে একটা 9-10-এর যে একটা বয়স, বাস 8 থেকে 7, 8, 9, 10, এই যে একটা পড়ালেখার সময়, মোক্ষম সময়। আসলে আমার এক স্যারে বলছিল যে এখন তো বুঝতেছ না, বুঝবা গাইল, ঠিক আছে। তখন মনে পড়বো স্যারের কথাগুলো। আসলে ঠিকই, স্যাররা কখনো মিথ্যা বলে না। স্যাররা যা বলে অনেক ভাইবা চিন্তাই বলে, ঠিক আছে। যে আসলে এখন আমরা হয়তো সেরকমভাবে পড়ালেখা করি না। এখন বলতে পারেন যে আপনি ভালো হয়ে পড়ালেখা করলেন না কেন? আরে ভাই, সবাই তো আর পড়ালেখা করতারে না, সবাই তো উচ্চশিক্ষিত হইতারে না, সবাই সরকারি চাকরি লইতারে না, ঠিক আছে। তবে চেষ্টা করছি যেরমই পারছি। তো আসলে 8, 9, 10, 3 বছর আসলে যে এটা এসে পড়ার মোক্ষম সময়। আপনি এই সময়ে যা পড়বেন সারা জীবন এটা মনে থাকবো, ঠিক আছে। বা এই ব্রেনটা অনেক ভালো থাকে বা পড়ালেখার দিকে থাকলে। কিন্তু বর্তমান সময়ে ছাত্ররা বা এই বয়সের পোলাপানরা রাজনীতির দিকে ঢুকে পড়ছে। আসলে ভবিষ্যৎ অন্ধকার। রাজনীতি আসলে কোনো এটা ভালো ব্যবস্থা না। আর বর্তমানে বাংলাদেশের রাজনীতিটা বলতেই নাই। আসলে তো যে আমরা মুসলমান হই, তাহলে আমাদের রুজি রোজগার ব্যাপারটাও দেখতে হবে, যে আমরা হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, যে আমার সন্তানটা ভালো পথে যাচ্ছে না খারাপ পথে যাচ্ছে, ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, সব বিবেচনাই কিন্তু করতে হবে। আপনার সন্তানকে, আপনার ছোট ভাইকে বা আপনার স্বজনরে এখন যেভাবে গড়ে তুলবেন এই বয়সের মাধ্যমে, ঠিক আছে, তারা কিন্তু ভবিষ্যতে সেরকমই থাকবে। আর এখন যদি আপনি লাফাঙ্গা, এই নেতাগিরি যাওয়া, এইনো যাওয়া হেনো যাওয়া, রাজনীতি করা, হ্যাঁ, রাত বিরাইতে বাড়ি ফেরা, এরম যদি হয়, তা আসলে এটা ভবিষ্যতের জন্য ভালো না। আমি যেমন মনে করি, আসলে এই বিষয়টা আমার অনেক কষ্ট করে হন। আসলে কাউকে তো আর আমি একদম বলতে পারি না, ঠিক আছে, একদম না বলতে পারি, এই জন্য আসলে ফেসবুকে বলা। তো আসলে চেষ্টা করবেন সবাই সবার সন্তানকে, ছোটো ভাইকে সেরকমভাবে মানুষ করার। আমরা হয়তো ভালো হতে পারি নাই, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে ভালো করতে হবে। ওকে, ভালো থাকবেন। আর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দিবেন। আমার মনে হয় আমার কথাগুলো একটু বিবেচনায় রাখবেন সবাই। আসসালামু আলাইকুম।